শহরের মধ্যে লুকিয়ে থাকা এক জাগ্রত মা কালীর মন্দির। রাধা মাধবের মন্দির সহ অন্যান্য দেবদেবী পূজিত হয়ে থাকে এই মন্দিরে। আনন্দময়ী কালীবাড়ি পুরোহিত, আপনারা নিয়ম নিষ্ঠ সহকারে আসুন। এখানে জরা ব্যাধি রোগ থেকে তাপ থেকে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন। মায়ের শান্তি জল, মায়ের চরণে ফুল দেবেন, মালা দেবেন। সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং আনন্দময়ী মা, যেন সবার আপনার। ব্যস্ত শহরের মধ্যে এক টুকরো শান্তি, চারিদিকে সবুজে ঘেরা এক নিরিবিলি শান্তি পরিবেশে আপনারা চলে আসতে পারেন এই আনন্দময়ী মায়ের মন্দিরে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার বুকে এক অজানা কালী মন্দিরের। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির একেবারে সামনে। আছেন বহু প্রাচীন কিন্তু এই কালী মন্দির। অনেকেই কিন্তু এই কালী মন্দিরের কথা কিন্তু জানেন না। আজকে কিন্তু জানাবো এই কালী মন্দিরের কথা। তো নিরিবিলি এক টুকরো সবুজের মধ্যেই কিন্তু অবস্থিত এই প্রাচীন কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন দিন শেষ পূজা হয়ে থাকে এবং কোন কোন দিন এলে আপনারা খুব ভালোভাবে কিন্তু মায়ের দর্শন এবং পূজা দিতে পারবেন, সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এবং বন্ধু, যেন ব্যস্ত শহরের মধ্যে থেকে এক টুকরো শান্তির খোঁজ এই আনন্দময়ী কালী মন্দির। চারিদিকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই মন্দির। এমনটাই শোনা যায়, সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন স্বয়ং আনন্দময়ী মা কালী। তাই প্রচুর দূরান্ত থেকেই ভক্তরা চলে আসেন মায়ের দর্শনে। মানসিক দুশ্চিন্তা হোক, বিভিন্ন রকম জরা রোগ থেকে মুক্তি দেন মা আনন্দময়ী। অনেকের কাছেই প্রায় অজানা আনন্দময়ী মায়ের এই অলৌকিক মন্দির। এখন যে আনন্দময়ী মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন, পূর্বে ছিল এক জলা জঙ্গলে ভরা এক ভয়ানক জঙ্গল। পরবর্তীকালে এক কুঁড়ে ঘরের মধ্যেই পূজিত হতেন মা আনন্দময়ী। পরবর্তীতে হয়েছে এই রকমের বিরাট আকৃতির মায়ের মন্দির। প্রচুর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শনে। বিশেষ করে অমাবস্যায় হয় মায়ের ধুমধামের সহিত পূজা। সেই সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে মায়ের পূজা এবং আশীর্বাদ নেওয়ার জন্য। পুরো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির একেবারে কিন্তু সামনে, যেটি কিন্তু অবস্থিত সেলিমপুর রোডে। দেখতেই পাচ্ছেন। চলুন ভেতরে গিয়ে মায়ের বিগ্রহ একটু আপনাদেরকে আগে দর্শন করিয়ে দিই। এবং খুবই সুন্দর কিন্তু প্রাচীন এই মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির। এটি কিন্তু মায়ের প্রবেশ পথ। প্রবেশ করব মায়ের মন্দিরে। আনন্দময়ী মায়ের পূজা ছাড়াও রাধাকৃষ্ণ সহ লোকনাথ বাবা, শীতলা মা, বড় ঠাকুর এবং ভগবান শিবের পূজা হয়ে থাকে। লেখাই রয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির, সেলিমপুর। আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু মূল গর্ভগৃহ। গর্ভগৃহের প্রথমেই সোজাসুজি দেখতে পাওয়া যায় মা আনন্দময়ী মায়ের অলৌকিক বিগ্রহ, এবং তার এক পাশে রয়েছে লোকনাথ বাবা সহ গণেশজি এবং শিবশম্ভুর লিঙ্গ, এবং অন্য পাশে রাধাকৃষ্ণের বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রথমেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী মা কালীর অসাধারণ এবং প্রাচীন অলৌকিক বিগ্রহ। দর্শন করুন এখন মায়ের অলৌকিক বিগ্রহের। শোনা যায় মায়ের কাছে সমস্ত ভক্তরা যা চায় মা অচিরেই সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মায়ের বিগ্রহ দেখার সঙ্গে সঙ্গেই মোহিত হয়ে যেতে হবে। এতটা সুমধুর মায়ের জাগ্রত বিগ্রহ দেখা মাত্রই মনে হবে শুধু মায়ের দর্শন করতেই থাকি, অন্যান্য সবকিছু ভুলে যাবেন নিমেষে। নিচ থেকে দেখতে পেয়ে যাবেন বিবেকানন্দ এবং সারদাময়ী সহ লোকনাথ বাবা, শ্রী বিষ্ণুর ছোট বিগ্রহ এবং পোর্ট্রেট ছবি। মা বিরাজমান
সিংহাসনের উপরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাবেন ভোলানাথ শিব শম্ভুর একটি কোষ্ঠী পাথরের লিঙ্গ, সঙ্গে রয়েছে গণেশজি এবং লোকনাথ বাবার খুব সুন্দর কিন্তু বিগ্রহ। দেখতেই পাচ্ছেন শিব শম্ভু মহাদেবের লিঙ্গ সমেত গণেশজি, লোকনাথ বাবা। এই দিকের কক্ষে রয়েছে, দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের খুব সুন্দর একটি যুগল বিগ্রহ। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় রাধা বিষ্ণুর এখানে দুটি বিগ্রহ বিরাজমান। একটি বৃহদাকৃতির বিগ্রহ যেটি নিত্য পূজিত হয়ে থাকে, এবং আরো দুটি বিগ্রহ রয়েছে রাধা বিষ্ণুর ঠিক নিচে। এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে এই মন্দিরের সম্বন্ধে একটু জেনে নিই। আনন্দময়ী কালীবাড়ি পুরোহিত, আমি স্বপন চক্রবর্তী বলছি। বহু প্রাচীন মন্দির, এখানে ভক্ত সমাগম প্রচুরই হয় এবং প্রতি শনিবার এখানে মায়ের পুজো হয়, পুজো পাঠ হয়। আর হচ্ছে অমাবস্যাতে মায়ের ভোগ, অঞ্জলি, যজ্ঞ শুরু হয়। হ্যাঁ, আপনারা নিয়ম নিষ্ঠ সহকারে আসুন। এখানে জরা ব্যাধি রোগ থেকে, তাপ থেকে, সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন। মায়ের শান্তি জল, মায়ের চরণে ফুল দেবেন, মালা দেবেন, তাতে আপনারা সবাই মনোবাসনা পূর্ণ হবে। হ্যাঁ, সব কিছুই হবে। আপনারা এখানে আসুন, এসে তৃপ্তি লাভ করুন, মাকে দর্শন করুন, দেখবেন অনেক শান্তিতে বসবাস করতে পারবেন। প্রচুর ভক্ত সমাগম হয়, দিদি পুরোহিতের কাজ করি এবং নিষ্ঠা সহকারে মাকে ডেকে মায়ের ফুল, শান্তি জল সব কাজেই প্রত্যেকটা দিদি দাদারা সব নিয়ে যান বাড়িতে। এইভাবেই আমাদের মন্দির চলছে। 1369 সালে স্থাপিত হয়েছে। এইভাবেই মন্দির আমাদের এগিয়ে চলছে এবং এগিয়ে যাবে আশা রাখি। বিশেষ পুজো শনিবার, মঙ্গলবার। আর বছরের বিশেষ বিশেষ বড় পুজো কোনগুলো? বড় পুজো বাৎসরিক পুজো হয়, ওটা জানুয়ারি মাসের 5 তারিখ। এবং আরো অন্যান্য অনুষ্ঠান তো এখানে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। লোকনাথের পুজো গেল, রাধা কৃষ্ণের পুজো হয়, পিছনে শীতলা মন্দির আছে, শীতলা পুজো হবে বাৎসরিক। শনি মন্দির আছে, প্রত্যেক শনিবারে পুজো হয়। ভক্তরা সকাল 6টা থেকে আসে 1টা পর্যন্ত, এবং বিকাল 4টা থেকে আবার 9টা পর্যন্ত আসে। এর মধ্যে হ্যাঁ, দেখা যেতে পারে। এবং বিশেষ ক্ষেত্রে যদি অন্য দূরের ভক্ত কেউ আসেন, আমাকে বললে আমি মাকে দর্শন করিয়ে দিই, ওনারা দর্শন করে যান মাকে। থাকার সেরকম কিছু এখনো নেই, তবে ধীরে ধীরে আমাদের হবে আর কি। এই দালাল মন্দিরে তো বিশ্রাম করার জন্য দুপুরে আসে, থাকে, পাখা বাতাস, এবং এখানে জলের একটু ব্যবস্থা করে, ঠান্ডা জলের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, ওনারা বিশ্রাম করেন। তো রাত্রির ব্যবস্থাটা এখনো সেরকম হয়নি, হয়তো পরবর্তী দিনে হতে পারে। হ্যাঁ, ভোগ তো প্রতি অমাবস্যাতেই ভোগ হয়, এবং দৈনন্দিন নিত্য ভোগ মায়ের হয়। না, নিত্য ভোগের ব্যবস্থা সেরকম নেই, তবে যদি কেউ ভক্ত এসে চায় যে ঠাকুরমশাই আজকে আমি ভোগ দেব, তাহলে সেইভাবে আমি একটু রান্না করে মায়ের দেখিয়ে ওনাদেরকে দিই, দেয়া হয়। আর অমাবস্যাতেই বেশি হয় এখানে রান্না, এবং লাইন ধরে ভোগ প্রসাদ নিয়ে যায়। 14ই জুন আমাদের অমাবস্যার পুজো আছে, 6:30 থেকে 9:30 পর্যন্ত আমাদের পুজো পাঠ যজ্ঞ সবকিছু হবে। মন্দিরের এক পাশেই দেখতে পেয়ে যাবেন শীতলা মা এবং বড় ঠাকুরের বিগ্রহ, যা নিয়মিত পূজিত হয়ে থাকে। এই আনন্দময়ী মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন? ঢাকুরিয়া কালীবাড়ি, দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া কালীবাড়ি। এই ঢাকুরিয়া কালীবাড়ি থেকেই কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুটাকে অতিক্রম করে, দক্ষিণাপন অতিক্রম করেই যেতে হবে সামনের দিকে। মহাপ্রভু সেতু। ঢাকুরিয়াগামী যে কোনো বাসে করেই আপনারা চলে আসতে পারেন এই মায়ের মন্দিরে। নামতে হবে ঢাকুরিয়া কালীবাড়ি, বা একটু এগিয়ে এই তন্দুর পার্ক দেখতে পাচ্ছেন, তার সামনেই দেখতে পাবেন জিমি কিচেন। এই জিমি কিচেনের ঠিক উল্টো দিকে দেখতে পারবেন ওয়াও মোমো। এই ওয়াও মোমোর ঠিক পাশের যে গলিটি চলে গেছে, সেই গলিতেই প্রবেশ করতে হবে আজকের আনন্দময়ী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মেন রোড,
এই মেন রোড থেকে কিন্তু আপনারা ঢুকে কিন্তু সামনে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। অটো করে মেন রোড থেকে নেমে কিন্তু দেখতে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। ইচ্ছে করলে কিন্তু অটো করে কিন্তু আমরা চলে যেতে পারেন, পায়ে হেঁটে মাত্র 10 মিনিট যেতে লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই রেল লাইনটা কিন্তু আমাদের এখন পার করতে হবে, যেতে হবে সেলিমপুরের দিকে। মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার, এই মা মনসা মিষ্টান্ন ভাণ্ডারের থেকে ঠিক পাশের যে গলিটা ঢুকে গেছে, এই পাশের গলিতে ঢুকেই আমাদের সোজা যেতে হবে এই ব্রিজটার নিচ দিয়ে। দেখতেই পেয়ে যাবেন যে সেলিমপুর জাগরণ ক্লাব শিশু উদ্যান, এই যে মাঠটা দেখতেই পাচ্ছেন, এই মাঠের ঠিক উল্টোর দিকেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই মা কালীর মন্দিরটি। ভেতরে গিয়ে মায়ের বিগ্রহ একটু আপনাদেরকে আগে দর্শন করিয়ে দিই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।